দীর্ঘ দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে আমাদের রাকসু বন্ধ থাকার পরে অবশেষে শিক্ষার্থীদের সবথেকে বড় দাবি, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সাবেক বিভিন্ন ভাই বোনেরা দাবি তুলে আসছিল, তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সেই ছোট ছোট আন্দোলন, আমাদের জুলাই বিপ্লব, সব কিছুকে মিলে আজকে আমরা পেতে যাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025 নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাসিবাদী সময়ের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল, যারা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের যেই প্রোটেস্টে বিভিন্ন সময় যুক্ত ছিল, অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট, অনেক স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, সকলকে নিয়ে আমরা প্রয়োজন মনে করেছি যে দল মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ আমরা একটি প্রতিনিধি টিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সারথি হিসাবে কাজ করতে চাই। সেই জল্পনা কল্পনাকে সামনে রেখে আমরা নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা লড়বই, এই স্লোগানকে, এই ট্যাগলাইনকে সামনে রেখে আমরা আমাদের প্যানেলের ঘোষণা করছি। আমাদের প্যানেলের নাম আধিপত্য বিরোধী ঐক্য। আপনারা জানেন, এই আধিপত্যবাদ, যেটা সমাজের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আমরা পাচ্ছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল হচ্ছে। তাই এক কথার ভিতরে আমরা মতাদর্শ কি করব না করব সব কিছুর ঊর্ধ্বে একটাই আলাপ, সেটা হচ্ছে আমরা এই প্যানেলটা লড়বে আধিপত্যের বিরুদ্ধে। প্রত্যেকটা জায়গায় যত প্রকার আধিপত্য আছে, আমাদের স্লোগান শিক্ষার্থীর অধিকার এবং গণতন্ত্রের অঙ্গীকার। দুই জায়গা থেকে, প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকার প্রত্যয় নিয়ে আমরা আজকে আমাদের আধিপত্য বিরোধী ঐক্য এই প্যানেলের ঘোষণা করতে যাচ্ছি। সহসভাপতি ভিপি হিসেবে মেহেদী সজীব, সাধারণ সম্পাদক জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এজিএস আকিল বিন তালেব, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয়, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক মোহাম্মদ মঞ্জু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, সহকারী সম্পাদক বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমেদ, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক মোসাম্মদ ইশিতা পারভিন তিথি, নির্বাহী সদস্য 1 সাজ্জাদ হোসাইন, নির্বাহী সদস্য 2 মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য 3 হাবিব হিমেল। এই ছিল আমাদের প্যানেল। আর সিনেটের ছাত্র প্রতিনিধি 5 জন। 5 জনের মধ্যে প্রথম মেহেদী সজীব, দ্বিতীয় জন সালাউদ্দিন আম্মার, তৃতীয় জন আকিল বিন তালেব, চতুর্থ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এবং পঞ্চম মোহাম্মদ আহসান হাবিব। প্রথমত আমরা কোনো ধরনের সেন্ট্রালের বাহিরে আমাদের একদম ডিরেক্ট কোনো প্যানেল আমরা দিই নাই, যেহেতু আমরা
দীর্ঘদিন থেকে কাজ করেছি ক্যাম্পাসে, আমাদের বিভিন্ন হল থেকে অনেক সহযোদ্ধা তারা দাঁড়িয়েছে, তো আমরা সবার জন্যই শুভকামনা জানিয়েছি। আমরা শুধুমাত্র সেন্ট্রাল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটারই প্যানেল আমরা ঘোষণা করেছি, আমরা কোনো হলে স্পেসিফিক প্যানেল দিই নাই, এটা মনে করছি না। কেননা ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা টোটালি ডিফারেন্ট আর কি। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবং ডাকসুর প্রভাব এখানে উল্লেখযোগ্য হারে পড়বে বলে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে না। এখন অবধি আমরা যে পূর্ণাঙ্গ প্যানেল ওইটার সদস্য 18 জন, 23 সদস্যের মধ্যে আমরা 18 সদস্য ফাইনাল করেছি। আমরা শীঘ্রই কথা বলে হয় পদগুলো ফাঁকা থাকবে, না হয় আমরা এইগুলা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। শুরু থেকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা জানাইছি, আমাদের যে জায়গাগুলোতে মনে হয়েছে অসঙ্গতি মনে হয়েছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে হলগুলাতে যেভাবে আপনার যে ব্যালট নাম্বার দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকগুলো অসঙ্গতি বলে মনে হয়েছে আর কি। যে আমরা দেখছি যে কোনো একটা দলকে আপনার প্যানেল 1 নাম্বার ব্যালট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে অনেকের মনের মধ্যে অনেক বিভ্রান্তি দেখা গেছে। প্লাস ডুপ টেস্টের যে ব্যাপারটা সেটা আমাদের যে নির্বাচন কমিশন ওনারা ওনাদের জায়গা থেকে কথার মধ্যে স্ট্রিক্ট না, যে ডেটটা তারা ফিক্সড করছে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা সেটা বারবার চেঞ্জ করতেছে এবং শুরু থেকে সেটা হয়ে আসতেছে। যে তফসিল ঘোষণা থেকে নিয়ে একবার পিছাচ্ছে একবার আগাচ্ছে, এগুলো আমরা শুরু থেকে ফেস করে আসতেছি। এবং আজকেও অনেক শিক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষার্থী অনেকেরই অনেক কমপ্লেন্ট ছিল। তো তারপরেও আমরা চাই যে সামনের যে সময়গুলো আছে, যেহেতু দীর্ঘদিন পরে রাকসু নির্বাচন হচ্ছে, দীর্ঘদিন সেটা চর্চা ছিল না, সেজন্য প্রশাসনের ঘাটতি থাকতে পারে, এটাকে আমরা খুব পজিটিভলি নিতে চাই আর কি। তো আরও আগামী 10 থেকে 15 দিন যে সময়টা আছে এই সময়ের মধ্যে ওনারা ওনাদের নিজেদেরকে আরও অনেক বেশি প্রিসাইসলি নিজেদেরকে সংগঠিত করবেন এবং নির্বাচনটা যাতে কোনো বিতর্ক না হয় নিরপেক্ষ জায়গা থেকে ওনারা পরিচালনা করবেন বলে আমরা ধারণা রাখতেছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আশ্বস্ত করছি নির্বাচন কমিশনকে।